ছোটোবেলায় অনেকগুলো আফসোসের মধ্যে একটা আফসোস কী জানো? যে আমাদের বার্থডেতে এই ধরনের কেক কেন পাওয়া যেত না ছোটোবেলায়? আর যদি পাওয়া যেতও তাহলে আমাদের বার্থডেতে কেন আনতো না? যদি আনতো অন্তত একটা ফটো দেখতাম বড় হয়ে, দেখে মনে শান্তি লাগতো যে আমিও ছোটোবেলায় এই ধরনের কেক কেটেছি। সো হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আমি অনু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো যেই কথাটা আমি বলছিলাম, এই কথাটা কিন্তু আমার নিজের নয়। হ্যাঁ, পরে পরে গিয়ে মনে হয়েছে যে সত্যিই তো, তাই তো, এরকম কেন হয়নি আমাদের সাথে ছোটোবেলায়? তো এটা আমাকে বলেছিল আমার এক ক্লায়েন্ট। তো যার জন্য কেকটা বানাচ্ছিলাম, ভেবো না যে সেই এই কথাটা বলেছে। এটা একটা অন্য ক্লায়েন্ট বলেছে। তো কেকটা বানাচ্ছিলাম অন্য একজনের জন্য। কেকটা অর্ডার করেছিল যে, সে আমাকে বলে দিয়েছিল যে 2 টায়ারের কেক হবে আর 1 ইয়ারের বেবি বয়ের জন্য তুমি তোমার মতো করে সুন্দর করে বানিয়ে দিও। পরেও আমি ছোট ছোট কিছু জিনিস জিজ্ঞেস করেছিলাম, যেগুলো জানলে পারে আমার মনে হয় যে সমস্ত বেকারদেরই কেক ডেকোরেশন করতে অনেক সুবিধা হয়, যেহেতু আমার উপর সবটা ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস জানতে হয়। তো যাই হোক, আমি আমার মতো করে সবটা করেছি আর আমাকে শেষে একটা এখানে নাম লিখে দিতে বলেছিল। তো সেই নামটাও আমি কেকের পাশে লিখে দিয়েছিলাম। আর হ্যাঁ, কেকটা ছিল কিন্তু 1 পাউন্ডের, 1 পাউন্ডের 2 টায়ারের কেক ছিল। আর ফ্লেভার যখন আমি জানতে চেয়েছিলাম তখন বলেছিল আমার মতো করতে। আর যেহেতু আগে আমার থেকে একটা কেক নিয়েছিল যেটা ছিল চকলেট ফ্লেভারের, তাই আমি বলেছিলাম চকলেট বাদ দিয়ে তাহলে অন্য একটা ফ্লেভার দিয়ে টেস্ট করে দেখো। তো লাস্টে আমাকে একটা সুন্দর রিভিউ দিয়েছিল। আর এই ছিল কেকটার ফাইনাল লুক। বাই, আজকের মতো এইটুকুই।